মাছের চচ্চড়ি আমাদের দেশে খুব জনপ্রিয়। বাঙালি রান্নায় সুস্বাদু এই পদের মধ্যে মোয়া মাছের চচ্চড়ি অন্যতম। তাজা মোয়া মাছের চচ্চড়ি আর গরম ভাত হলে খাবারটা বেশ তৃপ্তিদায়ক হয়ে ওঠে। আমাদের দেশে সারা বছরই প্রচুর পরিমাণ মোয়া মাছ বা মলা মাছ পাওয়া যায়। রেসিপি জানা থাকলে সহজেই রান্না করে ফেলতে পারেন মজাদার এই পদ। বাঙালি খাবারের আরেকটি পুরনো ঐতিহ্যবাহী পদ শুক্তো। গরম ভাতের সঙ্গে শুক্তো সব সময়ের জন্য উপাদেয়। জনপ্রিয় এই দুটি বাঙালি পদের রেসিপি দেখে নিন আমাদের আজকের অনুষ্ঠানে। জীবন ধারণের জন্য খাবার অপরিহার্য, কিন্তু খাবার শুধু বেঁচে থাকার জন্যই নয়। সভ্যতার বিকাশে এই খাবারগুলি হয়ে উঠেছে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। বাংলার সংস্কৃতির সাথে খাবারের এমন একাত্মতা তৈরি হয়েছে যা আমাদের আত্মপরিচয়কে গর্বিত করে। তাই বাঙালি সংস্কৃতি বুঝতে হলে এর খাবারের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। জি আহার চাচা, আশা করি আমাদের ঐতিহ্যগুলোকে ধারণ করে রন্ধন শিল্প এগিয়ে যাবে। মায়ের হাতের স্বাদ আর দাদির স্নেহের ছোঁয়া, বটের মূলে নদীর কূলে কত স্বাদের মায়া, মশলা ঝাঁঝে ভর্তা ভাতে মাটির ভালোবাসা, পাতায় পাতায় সাজিয়েছি সেই স্বাদের ভাষা। রাঁধুনিরাই আসছে আবার প্রিয় রান্নাঘরে, ঐতিহ্যের স্বাদ এবার নেব নতুন করে। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না। দর্শক, আমি তান্ত্রিকা আমিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনে আপনাদের সবার পছন্দের রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায়। আমি আছি দর্শক পুরোটা সময় আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন আরো দুজন। একজন আমাদের সবার প্রিয় ভোজন প্রেমী আহার চাচা। দর্শক বন্ধুরা, আমিও হাজির। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আমাদের অনুষ্ঠানটি তোমাদের ভালো লাগছে তো? অবশ্যই, দর্শক ভীষণভাবে উপভোগ করছে আমাদের এই অনুষ্ঠান। আরও একজন আছেন দর্শক, আমাদের রন্ধনশিল্পী। আর আমাদের এবারের রন্ধনশিল্পী সেরা রাঁধুনি 1429-এর চ্যাম্পিয়ন আইরিশ আতিয়ার। হ্যালো আইরিশ। হ্যালো আপু, কেমন আছেন? আমি ভালো আছি, প্লিজ বসো। স্বাগত আইরিশ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। সেরা রাঁধুনির হাতে খাঁটি রান্না খেতে আমিও আছি। সেই সাথে আপু আছে, আপুকেও আমার হাতের যে জাদু আছে সেই জাদুওয়ালা খাবার আপুকে খাওয়াবো। আইরিশ, তুমি 1429-এ সেরা রাঁধুনি চ্যাম্পিয়ন। তো এইটা নিয়ে কিছু বলো। যখন অ্যানাউন্সমেন্ট তুমি শুনতে পাচ্ছ, অ্যানাউন্স করা হলো যে ইয়েস এবারের সেরা রাঁধুনি আইরিশ আতিয়ার, হ্যাঁ, ফিলিং কেমন ছিল? ফিলিংটা হচ্ছে খুবই নার্ভাস ছিলাম। ফার্স্ট অফ অল, শ্রাবণ আপু যখন বারবার অ্যানাউন্স করছিল আমি ঠিকমতো শুনতে পাচ্ছিলাম না। আপু যখন দুইবার অ্যানাউন্স করেছিল নামটা, তখনও ঠিকমতো বুঝতে পারছিলাম না আচ্ছা এটা কি সেকেন্ডে অ্যানাউন্সটা করছে নাকি ফার্স্টেরটা। কিন্তু যখন স্ক্রিনে ইমিডিয়েট আমি যখন ব্যাক করে দেখলাম যে আচ্ছা উইনার লেখার পর আমার ছবিটা আসছে, তখন হচ্ছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফাইনালি অ্যাচিভমেন্টটা পেয়ে গেছি। তো এই ফিলিংসটা আসলে নিজেই শুধু ফিল করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি বলে বোঝানো যায় না। তারপরেও ফাইট করেছি সবার সাথে, মানে রিয়ালিটি শো ইজ অলওয়েজ আ রিয়ালিটি শো। তো ওই জিনিসটা খুবই একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এবার সত্যি করে বলো, যে একটু ধারণা ছিল যে ফার্স্ট হবা? না, একদম ছিল না, কারণ আমাদের কম্পিটিশনগুলো খুব নেক টু নেক হচ্ছিল। আচ্ছা, 3টা কম্পিটিশন যেটা ফাইনালের জন্য আমরা খেলেছিলাম, দেখা যাচ্ছিল যে প্রথম একটা রাউন্ডে ফেরদৌসারা ছিল, ও অনেক ভালো করেছিল। সেকেন্ড রাউন্ডে আবার সাদিয়া ছিল, সাদিয়া ভালো করেছিল। থার্ড রাউন্ডে আবার আমি ভালো করেছিলাম। মানে তিনজনই একদম ব্যালেন্স ছিল, মানে কারোটা একজনের একটু বেশি ভালো কম ভালো এরকম ছিল না। তো তিনজনই আমরা খুব কনফিউশনের মধ্যে ছিলাম। বাট আমাদের মধ্যে বলা ছিল যে ঠিক আছে, এখন তো শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড, বাট উই আর দ্য টপ 3। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এত পার্টিসিপেন্ট, এত চ্যালেঞ্জ, এত রকমের মানুষের সাথে ফেস করাটা, সবাইকে ফেলে এসে তিনজনের মধ্যে দাঁড়ানো, এটা অনেক বড়। অলরেডি অ্যাচিভ করে ফেলেছে, এখন শুধু পজিশনটা নিয়ে আর কি ফাইট করব। ভালো ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ সেটাই। এই যে আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার একটা
বই বের হয়েছে, এটা তুমি জানো, আমি জানি, দর্শক ইতিমধ্যে জেনে গেছে। সব ঐতিহ্যবাহী রান্নাগুলিকে সংরক্ষণ করার জন্য কিন্তু উদ্যোগটা নিয়েছে রাঁধুনি। এটাকে কিভাবে দেখছো? কারণ আমরা জানি এখন বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়ছে বিদেশি রান্নার বিদেশি দিকে, রান্নাতে। বিদেশি খাবার খাওয়ার হ্যাঁ। জন্য। তো সেইটাকে তুমি কিভাবে দেখো? এটাকে আমি অনেক বড় থ্যাঙ্কস জানাচ্ছি রাঁধুনিকে, কারণ আসলেই কিন্তু আমাদের এখন যখন জেনারেশনটা আগাচ্ছে আপু, দেখছি যে আমাদের দেশীয় যে খাবারগুলো, মানে মায়ের হাতের খাবার কিংবা দাদুর হাতের খাবার, দাদি নানির খাবারগুলো, এগুলো না হারিয়ে যাচ্ছে। সবাই এখন ওই ফাস্ট ফুড কিভাবে, কোন দেশের কুজিন খাবে, নতুন একটা ফুড এসেছে, ইন্ডিয়ান কুজিন, ইতালিয়ান কুজিন, তো এগুলোর পিছনে মানুষ এত বেশি ঝুঁকছে যে আমাদের দেশীয় যে একটা খাবার আছে, লাইক আমি যদি ইতালিয়ান কোনো খাবারকে বলি, ওরা কিন্তু দেখবো কি, ওরা যতই ফুড খাক না কেন, ওরা ওদের ফুডটাকেই প্রেজেন্ট করার চেষ্টা করে। স্পাইসেস কিন্তু এশিয়ান কান্ট্রিগুলোতে সেম থাকে, কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনাল প্রেজেন্ট করি সেখানে কিন্তু ওই নামটা ইউজ হয়ে যাচ্ছে, আমাদের দেশে বাংলাদেশি স্পাইসেসটা উচ্চারণ হচ্ছে না। তো আমাদেরই কিন্তু ফল্টের কারণে আমরাই ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে পারছি না। এগিয়ে যেতে পারছি না। কিন্তু এই বই অনেক বড় একটা, ইন্টারনেটে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বই যদি থাকে এটা লাইফ টাইমের জন্য থেকে যাচ্ছে। এবং এই একটা রান্নার জন্য দেখা যাচ্ছে বইটার জন্য, আচ্ছা আজকে একটু এটা খেতে ইচ্ছা করছে, দেখি তো এখানে কি কি রান্না আছে, তো ওই হেল্পের মাধ্যমেই কিন্তু আমরা দেখছি যে ঠিক আছে, একদম অথেন্টিক যে খাবারটা সেটা পেয়ে সেটা একটু যাচ্ছে। করে দেখাই। করে এবং আমার তো মনে হয় বইটা প্রত্যেকের কাছে একটা করে থাকা দরকার। এক্স্যাক্টলি, স্পেশালি হচ্ছে যারা অ্যাব্রডে থাকে তাদের জন্য এই বইটা আমি বলবো খুবই হেল্পফুল হবে। আজকে বই থেকে দুটো রেসিপি তুমি দেখাচ্ছ দর্শককে, জি। একটা হচ্ছে মোয়া মাছের চচ্চড়ি এবং আরেকটা হচ্ছে শুক্তো। এই দুটো নিয়ে কিছু বলো। মোয়া মাছের চচ্চড়িটা বলতে আমরা বুঝি হচ্ছে আমরা ছোটবেলায় তো ছোট ছোট মাছ খেতাম, মলা ঠেলা মাছ। ঠেলা মাছ, মলা ঠেলা মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে। চোখের ছোটবেলা জ্যোতি থেকে বাড়ে, হ্যাঁ, তখন এটা- খেতে চাইতাম না বলে মারা সারাক্ষণ এটা বলতো, এটা খা এটা খা, তাহলে চোখে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে না। তো মলা মাছের দিয়ে একটা চচ্চড়ি রান্না করব, সেটা কিনা হচ্ছে খুবই একদম অথেন্টিক ওয়েতে রান্না করব। আর শুক্তো হচ্ছে ইজ আ কাইন্ড অফ ভেজিটেবল স্টু, অনেক স্লো হিটে একটু টাইম নিয়ে করা হয়। তো দুইটা ফুডই খুবই হেলদি এবং খুবই লাইট ব্যালেন্সের খাবার। এখন ওয়েদারও যেহেতু খুবই গরম দেখছি আমরা, তো আমি বলবো যে এই দুইটা রান্না খুবই সিম্পল এবং হেলথের জন্য অনেক ভালো। মন এবং পেট দুটাই আরাম পাবে। আরাম আর কি। পাবে, এক্স্যাক্টলি। একদম ঠিক বলেছ, এটাই তো দরকার। শোনো, মোয়া মাছ ছোট হলে কি হবে, স্বাদের দিক থেকে বড় মাছকেও হার মানায়। আর শুক্তোর নামকরণটা জানো তো? শুক্তো শব্দটা নিয়ে বিভিন্ন মতামত আছে। কেউ বলেন এটি সংস্কৃত শুক্ত থেকে এসেছে, যার অর্থ তিতকুটে। আবার অনেকে মনে করেন বহু ধরনের সবজি একসঙ্গে ধীরে রান্না করার প্রাচীন রীতির নাম থেকেই শুক্ত এসেছে। এই শুক্তটা আমাদের ভারতীয় উপমহাদেশে এসেছে পর্তুগিজদের হাত ধরে। আচ্ছা, পশ্চিমবঙ্গের নদিয়া, কলকাতা ও অবিভক্ত বাংলার জমিদার বাড়ির ভোজে শুক্তো ছিল খাবারের শুরুতেই পরিবেশিত গুরুত্বপূর্ণ পদ। কারণটা হলো এর হালকা তিতকুটে স্বাদটা আমাদের জিভকে প্রস্তুত করত এবং ক্ষুধা বাড়াতো। আচ্ছা, কত কিছু জানলাম না আহার চাচার কাছ থেকে। আর অনেক কিছু জানবো আহার চাচা, তবে রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে। দর্শক, চলে যাব আমাদের রান্নাঘরে, সেখানে গিয়ে দেখবো দুটো রেসিপি, একটা মোয়া মাছের চচ্চড়ি এবং আরেকটি শুক্তো। বাহ, আমাদের মোয়া মাছের চচ্চড়ি সব ইনগ্রেডিয়েন্টস রেডি। আমরা দ্রুত রান্না শুরু করব, কি বলো আইরিশ? একদম আপু, খুবই চটজলদি একটা রান্না হয়ে যাবে। শুধু আমরা দেখা যাবে যে বাসায় কোনো মানুষ আসলো কিংবা সারাদিন টায়ার্ড বাইরে থেকে ছিলে বা কিছু হ্যাঁ, একটা চটজলদি একটা চটজলদি রান্না করে ফেলবো, বসিয়ে দিব। মেকআপ টেকআপ তুলতে হলে যদি তোলা লাগে ওই ফাঁকে ওর হয়ে মধ্যে যাবে। মানে ফ্রেশ হতে হতে রান্না Fresh শেষ। হতে রান্না হয়ে যাবে। তো আমি এখন এখানে হ্যাঁ। আমার সব ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া আছে, চলো, চলো। আমি আগে একটু প্রসেসিং এ চলে যাই। ওকে, আমি আছি তোমার সাথে, তোমার হেল্পিং হ্যান্ড। অবশ্যই আপু, অবশ্যই। দেশীয় রান্নার হাতের সাথে 5 আঙ্গুলের 5 রকমের স্বাদ, তো সেই স্বাদের উপর ডিপেন্ড করে কিন্তু সবকিছু হয়ে যায়। তো আপু হচ্ছে আমি আগে কাঁচা পেঁয়াজ দিয়ে শুরু করছি। আচ্ছা, এখানে কাঁচা পেঁয়াজটা আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মাছ অনুযায়ী, এখানে যেটুকু মাছ আছে ওইটা মাথায় রেখে। 500 গ্রাম আছে, তো এখানে আমি পরিমাণ মতো তো দিয়ে নিচ্ছি। ওকে, হলুদটা দিয়ে দেন। আচ্ছা, আমাকে মেয়েটা রান্না শিখিয়ে দিচ্ছে। 1 চা চামচ। 1 চা চামচ, এটা হচ্ছে চা চামচ। চা চামচ, জি। ওকে, তারপরে দিচ্ছি এবার হচ্ছে হচ্ছে আমরা, এটা হচ্ছে ধনিয়া ধনে গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া আগে দেই। জি। ওকে, 1 চা চামচ, 1 চা সবই 1 চামচ। চা চামচ। আর লবণটা দিবেন স্বাদ মতো।
লবণ স্বাদ মতো আছে, জি। স্বাদ হচ্ছে। আচ্ছা, এটাতে দিই আমি, আবার লবণ হাত দিয়ে দিই। হ্যাঁ। হাত ছাড়া মানে আমার মনে হয় লবণ আমার কম হলো। জি, তার মাছ দেখি, হ্যাঁ হবে। গুড এনাফ। হুম হুম হুম। এখন হচ্ছে আধা চা চামচ জিরার গুঁড়ো দিবেন। এটা আধা চা চামচ। জি, আধা চা চামচ। এই যে, ওকে। সাথে আলুটা দিয়ে দিব আপু। আলু আলুটা এখনই। খুব পাতলা করে কেটে নিয়েছি আমি, এটা একদম তাড়াতাড়ি সিদ্ধ হয় আর কি, সিদ্ধ মাছের হয়ে সাথে যায়। সাথে সিদ্ধ হয়ে যায়। ম্যাচের কাঠের মতো করে মেখে নিচ্ছি আমি হ্যাঁ, আগে। পুরোই কিন্তু দেখো একটা ম্যাচের কাঠি না? জি। একদম। এবং যে এখন মজা হয় হচ্ছে এরকম চচ্চড়ি আমি মাছে, আমাদের ছোট রাঁধুনি মাছে। সানফ্লাওয়ার অয়েল যেটা আছে সেটা ব্যবহার করব আচ্ছা, কতটুকু তেল দেব? পরিমাণ মতো। তো এখানে হচ্ছে আমরা সুন্দর মতো আগে মেখে নিচ্ছি। হুম হুম। এবং আমার 500 গ্রাম মলা মাছ আছে, কিংবা মোয়া মাছ আমরা বলি, মলা মোয়া একই একই জিনিস। জিনিস। তো 500 গ্রাম আছে, একদম ফুল প্রসেস করা, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আমরা কি টমেটো এখন দিচ্ছি না? এখন টমেটোটা দিচ্ছি না, এখন আমি হচ্ছে 2 থেকে 5 মিনিটের মতো একটু মশলাপাতি দিয়ে মেরিনেশনের জন্য রেখে দিব। এই 2 থেকে 5 মিনিটের মধ্যে আমি হচ্ছে আমাদের ফ্রাইং প্যানটা বসিয়ে দিব এবং হিট হতে দিব। আমার দাদি করতেন এই মলা মাছের চচ্চড়ি, মানে সবাই তো করে, বাট দাদির হাতেরটা যে কি বেস্ট হতো, আম্মাও করতে পারতো না তার মতো। মানে এত কি জানি হাতেই জাদু ছিল হয়তো, হাতে- ওরা কি জানি করতো, ভীষণ মজা হতো। এবং তাদের হাতের এই ছোঁয়াটাই ছোঁয়াটা, কিন্তু আমাদের এখন হয় এই না। স্বাদ আমাদের এখনো এখনো- আছে লেগে। এবং এই বইটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি সেই অথেন্টিক স্বাদটা পেতে যাই, তো এই বইটা অনেক হেল্পফুল অনেক হবে আমাদের helpful, জন্য। সেটাই। তো প্যানটা আমার গরম হয়ে এসেছে গেছে। আপু, যেহেতু এখানে তেল তেল সব দিয়ে দিয়েছি, আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি এর ভিতরে। যেহেতু এটা আমি পর্যাপ্ত মশলা দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম, আমি এখন হচ্ছে এখানে একদম আধো আধো করে পানি দিয়ে দিব, মানে মাখো মাখো পানি, মাখো পানি যেটা আলুটা হয়ে সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি তাই ভাবছি যখন টমেটো এবং ধনেপাতা একসাথে এরপরে পড়বে, তখন যে সুস্বাদু একটা খাবার তৈরি হবে। এখন হচ্ছে মিডিয়াম টু লো হিটে যেহেতু আছে, আমি মাছটা এখন ঢেকে দিচ্ছি। আইরিশ, জি, কখনো কি এমন হয়েছে মন খারাপ নিয়ে রান্না হলো, তোমার কাছে মনে হলো রান্নাটা ভালো হয়নি, কিন্তু যারা খেয়েছে, খাওয়ার পর তারা বলল অনেক ভালো হয়েছে? অনেক হয় এরকম। তো দেখা যায় যে তখন নিজেকে একটু বুঝ দিয়ে থাকে যে আচ্ছা ঠিক আছে, এখন না হলো না রে, পরে তোমরা শোনা যারা যাবে। রাখতে পারো ঢং আছে ওদের, তোমাদের কাছে মনে হয় ভালো হয়নি, কিন্তু আমরা তো খেয়ে মজা পাই যে না ভীষণ ভালো হয়েছে। একটু যখন দেখবো মাছটা আমার হয়ে গিয়েছে, তখন এখানে হচ্ছে আমি টমেটো নিয়েছি, 4টা টমেটো কেটেছি, টমেটোটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দিচ্ছি কারণ হচ্ছে টমেটোর কালারটা সুন্দর থাকবে, আগে দিয়ে দিলে দেখা যাবে যে রংটা ছেড়ে ছেড়ে দিয়েছে। দিচ্ছে। আবার কেউ যদি চায় তাহলে সে একবারে যখন প্রথমেই হাতে মেখেছিলাম তখনও মেখে দিতে তখনও পারো। দিয়ে দিতে পারে। টমেটোটা থাক, এই হিটেই হতে থাকবে। এখন আমি আর 5 মিনিট ওয়েট করব। আর আমরা যেটা করব, ধনেপাতার মরিচটা নামানোর আগ নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব, কারণ ঝালটা পর্যাপ্ত পরিমাণ আছে, আর কাঁচা মরিচের যে একটা সুন্দর একটা ফ্লেভার আছে। ঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা এবং ধনেপাতা যেটা আছে, দুটার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর যায় আমাদের বাঙালি খাবারে। আগে ঘ্রাণে তো মনে হচ্ছে যে এখন ধনেপাতা আর কাঁচা মরিচ দেওয়ার সময় হয়ে গেছে। এক্স্যাক্টলি, এখন আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আপনি দেখেন টমেটোগুলি দেখো কি সুন্দর। রংগুলো খুব সুন্দর এসেছে টমেটোর। তো এখন আপু আমাকে একটু কয়েকটা 6টার মতো কাঁচামরিচ দিয়ে দেন, আর একটু কোরিয়ান 6টা না 7টা দেই, কারণ আচ্ছা, আমাদের ঠিক আছে। আহার চাচার ঝাল খুব পছন্দ। অবশ্যই। 7টা দিলাম। আর ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিচ্ছি হচ্ছে, আর একটু দেই। হ্যাঁ, ধনেপাতা ভালো লাগে আমার। এই যে এখন একটা ম্যাজিক্যাল ফ্লেভার পাবো আমরা। এটা শুধু আমরাই ফ্লেভারটা নিতে পারছি। দর্শক যখন বাসায় রান্না করে বাসায় খাবে, যখন রান্না করবে তখন দর্শক খেতে পারবে। আর এটা কিন্তু ইউজুয়াল রান্না, এটা এমন না যে এটা সব ঘরেই সব সময় হয়। ঠিক আছে আপু, আমি এখন এটা ঢেকে দিয়ে বন্ধ করে দিচ্ছি, সো দ্যাট কোরিয়ান্ডার আর চিলির যে স্মেলটা একদম ভিতরে Intact থাকে, ভিতরে intact যেন থাকবে। যায়। ঠিক, আর হচ্ছে আমি সার্ভিংটাও রেডি করতে থাকি। সার্ভিং রেডি করার আগে একটা কাজ করি আরিশ, আমি একটু আমাদের রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার বইটার কাছে যাই, দেখে আসি ওর মোয়া মাছের চচ্চড়ি আর তোমার মোয়া মাছের চচ্চড়ি কতটুকু ম্যাচ করছে। অবশ্যই।
এই যে এটা হচ্ছে আমাদের বইয়ের মোয়া মাছের চচ্চড়ি। ঠিক আছে, আমার কাছে ঠিক সেম সার্ভিং ডিশও চলে আছে। তো আমি হচ্ছে এটা এখানে দেখছি আমরা কত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করি। খুবই সুন্দর, খুবই সুন্দর, অনেক ভালো লাগছে। অনেকদিন পরে এরকম সুন্দর একটা রান্নাঘরটা কি সুন্দর, রান্নাঘরটা একদম, হোস্ট সুন্দর, Host। আহার চাচা সুন্দর, তুমি সুন্দর, সব সুন্দর। সবাই সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে সার্ভ করে দিচ্ছি, একটু কেয়ারফুলি সার্ভ করব, কারণ হচ্ছে আমি চাবো না যে মাছগুলো ভেঙে যাক। সবুজ এবং লালের কম্বিনেশনটা যে কোনো ভালো ফুড লাগছে এত দেখতে। সুন্দর করে দেয়। আমার মনে হয় যে যে কোনো ফুডে আমি সবসময় চেষ্টা করি যে একটু গ্রিন আর রেডের একটা টাচ রাখতে। সেটা শুধু আমাদের দেশি খাবার না, এটা যদি আমি বাইরের দেশের খাবারগুলোও যদি যে কোনো আপলোড করি খাবারই, হ্যাঁ। খুব সুন্দর লাগে দেখতে। চেষ্টা করেছি মাখালাদের মতো করতে, এখন জানি না কতটুকু করতে পেরেছি। না, আমার কাছে তো মনে হচ্ছে তুমি উতরে গেছো, ভীষণ ভালো করেছো, জানি আচ্ছা। বুঝতে পারছি। আপু, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মোয়া মাছের চচ্চড়ি। থ্যাংক ইউ আইরিশ। ওয়াও, লুকিং ডেলিশিয়াস। ওয়াও, কি সুন্দর। দর্শক, তৈরি হয়ে গেছে মজাদার লোভনীয় মোয়া মাছের চচ্চড়ি। চলুন দেখি কিভাবে তৈরি করা হলো, প্রস্তুত প্রণালী। মোয়া মাছের চচ্চড়ি রান্নায় যে সমস্ত উপকরণ লাগবে: মোয়া মাছ 500 গ্রাম, আলু 250 গ্রাম, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, টমেটো কুচি 4টি, কাঁচামরিচ 6টি, লবণ স্বাদমতো। মোয়া মাছের চচ্চড়ি রান্না শুরুতে একটি বলে আধা কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ করে হলুদের, ধনিয়ার ও মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ এবং আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিন। এ পর্যায়ে এতে কেটে রাখা আলু, আধা কাপ তেল ও আগেই ধুয়ে পরিষ্কার করে রাখা 500 গ্রাম মাছ দিয়ে আরও কিছুটা মেখে নিন। মেশানো শেষে চুলায় একটি প্যান দিয়ে গরম করুন। প্যান গরম হলে তাতে মেখে রাখা মাছ দিয়ে সাথে সামান্য পানি দিয়ে হালকা করে উল্টে পাল্টে ঢেকে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করুন। আলু সিদ্ধ হলে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে জাল দিন। পানি শুকিয়ে তেল উপরে উঠলে 6 থেকে 7টি কাঁচামরিচ ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে কিছুক্ষণ রেখে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার মোয়া মাছের চচ্চড়ি। প্রথম রেসিপি দেখানো হয়ে গেছে আপনাদের, এখন দ্বিতীয় রেসিপির পালা, সেটা হচ্ছে শুক্তো। চলো শুরু করি। ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে সব রেডি করা আছে। আমি এখন আমার মূল রান্নায় চলে যাচ্ছি। যেহেতু শুক্তো মিন্স হচ্ছে, যদি আমি ইংলিশে বলি তাহলে এটা হবে ভেজিটেবল স্টু। স্টু মানেই হচ্ছে একটু কারি বেজ, স্যুপ বেজ হবে। তো এই সেজন্য হচ্ছে আমি একটু ডিপ প্যান ব্যবহার করব এখানে। তো এখন প্যানটা একটু গরম করে দিচ্ছি। ক্লিন আছে, 4 টেবিল চামচ তেল নেব আমি। 3 থেকে 4 টেবিল চামচ আমরা সানফ্লাওয়ার দিচ্ছি আর কি। শুক্তো খেতে ভীষণ মজা, যখনই যেখানে পাই সেখানে খাই, কিন্তু রান্না করার কথা ভাবি না কেন, মনে হয় কত কিছু লাগবে। ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন আছে এখানে। হালকা একটু যখন স্মেলটা স্প্রেড হবে তখন এক এক করে আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দিব। মূলা নিয়েছি আমি, দিয়ে দিচ্ছি এক এক করে। আলু দিয়ে দিচ্ছি, কাঁচা কলা, বেগুন আছে, মাই ফেভারিট সজনে ডাঁটা। এটাকে আমরা ছুটি বলি আমাদের রাজশাহীতে। আচ্ছা, ছুটি। এখানে তো আমি সবগুলো ভেজিটেবলস একসাথে দিয়ে দিয়েছি আপু। এটা কিন্তু যদি একদম অরিজিনাল অথেন্টিক যদি আমি বলে থাকি, একটা একটা করে সবজিগুলো ফ্রাই করা হয় তেলে। আচ্ছা, আলাদা আলাদা করে করা হয়, কারণ এখানে হচ্ছে এক একটা ভেজিটেবলের টেক্সচার এক এক রকম। বেগুন যেমন খুব নরম, মিষ্টি কুমড়া দ্রুত সিদ্ধ হয়ে যায়। আলুটা একটু সময় বেশি লাগে, আলুর থেকেও মূলাটা আবার একটু বেশি সময় লাগে। তো এই যদি অথেন্টিক্যালি বলি, একটা একটা করে যেরকম আমরা এটা করে রেখেছি, একটা একটা করে রাখতে হয়।
তো এখন এটা একটু ভেজে নিয়েছি আমি। এক এক করে আমি এখন আদা বাটা এবং হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিব, 2 চা চামচ করে দিব। হলুদটা এটা একদম মানে বলবো অপশনাল, একদম অথেন্টিক যদি আমি যেটা বলবো, যেহেতু আমাদের বইতে দেয়া আছে তাই তাই এটা আমরা আমরা দিচ্ছি। ব্যবহার করে দিচ্ছি। 2 চামচ আদা বাটা দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব আপু। লবণটা আপনি দিয়ে দেন আপনার স্বাদ মতো, আঙুলের ছোঁয়া। হ্যাঁ, আমার কোনো লবণটা আমি কোনোদিন চামচে বুঝি নাই, আর একটুখানি দেই। জি, অল্প। এখানে হচ্ছে আমি এখন পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে এখন আমরা 15 মিনিটের মতো বয়েল করব। বলটা তো হাই হিটে করব। হাই হিট না, কারণ Medium. স্টু তো আমাদের স্লো হিটে হয়। Slow heat এ আছে। তো আমি ফার্স্টে হচ্ছে একটু হাই হিট দিয়ে নিব, সো দ্যাট পানিটা গরম হয়। যখন পানিটাতে দেখবো একটু বলকের মতো উঠে এসেছে, বাবলিং আসবে, তখন আমি লো করে দেবো। কারণ আগে যদি আমি ঠান্ডা পানিটাকে যদি একদম লো হিটে দিয়ে দিই, সবগুলো ভেজিটেবলস আমার গলে যাবে। তো আপু এখন হচ্ছে আমার পানিটা দেখছি যে বয়লিং হয়ে গেছে, এখন আমি একদম লো হিট করে দিচ্ছি। ওকে, সব মিলিয়ে 15 মিনিট রাখবো, তার হ্যাঁ। মধ্যে 5 মিনিট হাই হিট আর পরে 10 মিনিট লো হিট। লো হিটে রাখবো, এরপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিছু মশলা আছে, সেই মশলাগুলো আমরা স্টেপ বাই স্টেপে দিয়ে দিব। আপু আমার সবজিটা প্রায় 15 হয়ে মিনিট, গেছে। হ্যাঁ, মানে সেদ্ধটা অনেকখানি হয়ে সেদ্ধটা গেছে। অনেকটা হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে আমি চিনি দিব আধা চা আচ্ছা। চামচ। এই যে চিনি তো আসলে যে কোনো খাবারের টেস্ট একটু এনহ্যান্স একটু এনহ্যান্স করে দেয়, এবং এখানে একটা মশলার যে ব্যালেন্সটা থাকে, অনেক সময় দেখা যায় যে একটু কম বেশি মনে হতে পারে, একটু হলুদের সেটা, গন্ধটা বেশি লাগতে পারে, ব্যালেন্স করে দেয়। চেঞ্জ করে দিবে। এবং আমি সরিষা বাটা দিব 2 চা চামচ। সরিষা বাটা 2 চা চামচ। তো এখন আপু আমাকে একটু 6টার মতো কাঁচামরিচ দিয়ে দেন। 6টা না 7টা দেই, কারণ আচ্ছা, আমাদের ঠিক আছে। আহার চাচার ঝাল খুব পছন্দ। অবশ্যই। হ্যাঁ, 7টা দিলাম। আর এখন এইটা দিয়ে আমি হচ্ছে 5 মিনিট আর একটু বয়েল করব। আপু পানি কিন্তু আমাদের অনেকটা রিডিউস হয়ে আওয়াজে গেছে। বুঝতে পারছি আমি, তাই ছুটে আসলাম যে কি হলো। স্মেলটাও কিন্তু খুব সুন্দর, দারুণ হ্যাঁ। লাগছে। আমি হচ্ছে এখন এটা একটু নেড়ে ছেড়ে দিব। কালারটা কিন্তু একটু লালচে হয়েছে, কারণ হচ্ছে আমাদের যত ভেজিটেবলস আছে, মিষ্টি কুমড়াটা দিয়েছি, এই জন্য কালারটা কিন্তু এরকম এসেছে। তো এখন হচ্ছে 1 চামচ ময়দা। ময়দা দিয়ে দিচ্ছি, এবং এটা আমি আগেই গুলিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় ময়দাতে একটা লাম্পস ক্রিয়েট হয়, তো এই জন্য হচ্ছে আমি আগে থেকে গুলিয়ে নিয়ে। পাঁচফোড়নের যে একটা স্মেল, পুরোটাই আমি তো ভাবছি যে বাহ। আচ্ছা আমরা এখন আর রান্না করব না, আমি এখন স্টোভটা বন্ধ করে দিচ্ছি। এবং স্টোভটা বন্ধ করে দেওয়ার পরে আমি হচ্ছে ঘি দিয়ে দিব এবং কাসুন্দি দিয়ে দিব। ঘিটা সবার পরে দিচ্ছি, কারণ হচ্ছে ঘিয়ের যে একটা স্মেল আছে সেটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। ঘি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবং হচ্ছে কাসুন্দি দিয়ে দিব, রাঁধুনির যে কাসুন্দিটা আছে। মানে কাসুন্দি, ঘি, জি। তারপরে সর্ষে বাটা, মানে সব মিলিয়ে। আমার কিন্তু এখন চুলাটা বন্ধ আছে। হ্যাঁ। আমি যে উস্তাটা ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এবং হচ্ছে বড়ি ভেজেছিলাম, সেই বড়িটাকে আমি হচ্ছে একটু ডিফারেন্ট করার জন্য একটু ক্রাশ করে নিয়েছি, এরকম হয়েছে। কেউ যদি চায় যে গোটাটা বড়িও দিয়ে দিবে, পারে, গোটাটা বা দিয়ে দিতে হয়তো পারে, আধা ভাঙা দিতে পারে, আধা ভাঙাও দিতে পারে। আমার বড়ি যে কি পছন্দ। বড়ি অনেকেরই কিন্তু পছন্দ। আহা তানজিকা, জি আহার চাচা। আগের দিনে শুনতাম রান্নাঘরে যদি ভালো শুক্তোর ঘ্রাণ উঠে তাহলে বোঝা যেত ঘরে অভিজ্ঞ রান্নার হাত আছে। আজ তো একেবারে ঘ্রাণ বলছে সেরা রাঁধুনির খাঁটি রান্না হয়েছে।
না, তা তো অবশ্যই, আমি তো পাশে থেকে বুঝতে পারছি যে কি যে অসাধারণ একটা রান্না হয়েছে। আমরা কি প্লেটিং এ যাবো এখন? এক্স্যাক্টলি আপু, তার আগে আমি একটু বইটা চেক করি। আর অবশ্যই। আমার তো মনে হচ্ছে যে তুমি ফাটিয়ে দিয়েছো একেবারে 10 on 10। এই যে, বাহ, চলো। আমার মনে হয় গার্নিশিং এর জন্য কিছুরই প্রয়োজন নেই। জি। ইটসেলফ গার্নিশড, কারণ এতগুলি সবজি, এত কিছু, এত সুন্দর রং। দিয়ে দাও, আমার খাবার আমার হাতে দিয়ে দাও। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম শুক্তো। থ্যাংক ইউ আইরিশ, মোস্ট ওয়েলকাম। বাহ, এই যে এটা হচ্ছে আমাদের আইরিশের হাতের শুক্তো। দর্শক, তৈরি হয়ে গেছে গরম গরম মজাদার শুক্তো। চলো দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রস্তুত প্রণালী। শুক্তো রাঁধতে প্রয়োজনীয় উপকরণ: আলু ছোট একটি, নরম সজনে ডাঁটা 2টি, বেগুন ছোট একটি, মিষ্টি কুমড়ার টুকরো 1 কাপ, মূলা 1টি, কাঁচা কলা 1টি, বড়ি 8 থেকে 10টি, করলা অথবা উচ্ছে 2 থেকে 3টি, ঘি 2 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, 5 ফোড়ন আধা চা চামচ, সরিষা বাটা 2 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, চিনি আধা চা চামচ, ময়দা 1 চা চামচ, তেল 4 টেবিল চামচ, কাসুন্দি 2 চা চামচ, কাঁচামরিচ 6টি, লবণ স্বাদমতো। শুক্তো রান্নার শুরুতে একটি কড়াইয়ে 4 টেবিল চামচ তেল গরম করে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিন। ফোড়ন শেষে কড়াইয়ে কেটে রাখা মূলা, আলু, কাঁচা কলা, বেগুন, সজনে এবং মিষ্টি কুমড়া দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা শেষে এতে আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ আদা বাটা, স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প আঁচে ঢেকে 5 মিনিটের মতো উচ্চতাপে রান্না করুন। 5 মিনিট পর চুলার আঁচ কমিয়ে আরো 10 মিনিট রান্না করুন সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। সবজি সিদ্ধ হলে আধা চা চামচ চিনি, 2 চা চামচ সরিষা বাটা ও 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে মিশিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করুন। এ পর্যায়ে 1 চা চামচ ময়দা পানিতে গুলে দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে চুলার জাল বন্ধ করে দিন। এখন এতে 2 চা চামচ করে ঘি ও কাসুন্দি এবং ভেজে রাখা করলা ফালি ও বড়ি গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন শুক্তো। দুটো রেসিপি আমার সামনে রেডি। একটা হচ্ছে মোয়া মাছের চচ্চড়ি এবং আরেকটা শুক্তো, যেটা রেঁধেছেন আমাদের সেরা রাঁধুনি। চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি। অবশ্যই। আমি তোমাকে সার্ভ করে দেই আইরিশ। ঠিক আছে। তুমি এত কষ্ট করে রেঁধেছো, এইটুকু তো আমি করতেই পারি। অবশ্যই। আমার আবার এরকম আপ্যায়নটা আমি করতে পারি না। তুমি যেটা বলছিলে যে হ্যাঁ, আমি তুমি বলছিলাম। রাখতে পারো, হ্যাঁ। খুব ভালো, তুমি রেঁধে দিবে, কিন্তু তুমি ওই যে বেড়ে দেওয়ার সময় বেড়ে তোমার দেওয়ার মনে হয় সময়- যে দরকার নাই। হ্যাঁ, ওটা আমার দ্বারা হয় না। এটা সবসময় দেখা যায় আমার বড় বোনই করে থাকে এই কাজটা। আচ্ছা আচ্ছা। তো এখনো সেই ফিলটা আমি পাচ্ছি না, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আপুই আমাকে বেড়ে দিচ্ছে। আমার আবার মানে এটা করি কারণ আম্মা রান্নাঘরে থাকে বা পাচ্ছে না, আমি এবার সার্ভিংটা ঠিক আছে। সার্ভিংটা ভালো করেন এবং আমি এটাও শুনেছি গল্প করতে করতে আন্টিও একটা কথা বলে আপনাকে। খবরটাতে সার্ভ কারণ আমি বেশি করে তুলে দিই খাবার। আমার তুই জানিস না আমার ভেতরে কতটুকু মাংস আছে, তোর আইডিয়া আছে, তুই কেন এত বেশি বেশি করে দিচ্ছিস? আমি নাকি এই কাজটা করি। তো এনিওয়ে, নাও ঠিক আছে, শুরু করি। অবশ্যই। মনে তো হচ্ছে যে খেয়ে পাগল টাগল হয়ে যেতে পারি, এতই সুস্বাদু হবে। কিন্তু শুক্তোর ফ্লেভারটা আমার কাছে পাওয়া খুব যাচ্ছে। সুন্দর লাগছে। ফ্লেভারের জন্যই না অলরেডি মুখটা ভিজে যাচ্ছে, তাই হয় না? যেটা বলি মুখে জল চলে এলো। পাঁচফোড়নের একটা পাঞ্চ। আমার তো মনে হচ্ছে আমি তো শুক্তোর আগে খেয়েছি, এটা কিন্তু বেস্ট। থ্যাংক ইউ সো মানে মাচ। আমি সেরা রাঁধুনি চ্যাম্পিয়নের হাতে খাচ্ছি, আসলেই বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঘ্রাণেই বোঝা যাচ্ছে একেবারে দাদি নানিদের রান্নার সেই দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাই হওয়ার কথা, মানে খুবই অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। এবং আইরিশ। এই কনসিস্টেন্সিটা কিন্তু আমি বই দেখে করেছি, একদম অ্যাকিউরেট। সব মশলার যে ব্যালেন্সটা বইটাতে এত সুন্দর করে লেখা আছে যে ওই স্বাদটা আসলেই লাগছে, মনে হচ্ছে যে না
কিছুটা হলেও মা খালাদের মতো একটু করতে পেরেছি। ট্রু, এটাই কিন্তু একটা বিষয় যে যেহেতু বইটা ফলো করলে একদম এক্স্যাক্টলি তাদের মতোই হবে। এক্স্যাক্টলি। বাহ, অসাধারণ! এই না হলে বাঙালি রাঁধুনি। এই যে এবার হচ্ছে মোয়া মাছের চচ্চড়ি, Oh, thank যেটা you. আমার ফেভারিট। মানে ছোটবেলায় খেতাম না, ছোটবেলায় তো কেউই ছোট মাছ খেতাম না, কিন্তু বড় হয়ে এটা ফেভারিট হয়ে গেছে। এখন তো দেখা যাচ্ছে যে সবাই কিন্তু টুকটাক ছোট ছোট মাছের দিকে এখনো ঝুঁকে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এখন মাছের ভিতরে এত ফরমালিন থাকে, একটা ফ্লেভার থাকে, কিন্তু এটা আসলেই মজা। আসলেই মজা। তারপরে বললাম না ধনেপাতা দিয়ে করা। মজা, লবণের ব্যালেন্সটা সুন্দর আপু। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলেই মজা হয়েছে রে, থ্যাংক ওই যে ইউ বললাম, আইরিশ। সব জাদু লবণের। লবণটা সুন্দর মতো দিয়েছিল, যেটা আহার চাচা আমাকে একবার বলেছিল। কি আচ্ছা আচ্ছা, এই যে প্রশংসা করছে, আমার সহ্য হচ্ছে না আপনার। আইরিশ, জি তাহলে তান্ত্রিকার উপর ভরসা করা যায়? অবশ্যই, চোখ বন্ধ করে ভরসা করা যায়। যেমন খাঁটি রাঁধুনি তেমন খাঁটি রান্না হয়েছে, যাকে বলে খাঁটির উপর খাঁটি। একদম। আসলে ভীষণ মজার হয়েছে রান্নাগুলি, আমি তো সব খেয়ে শেষ করতে চাই। দর্শক, সব রান্নাগুলি মজা করে খাবো, তারপরে ফিরবো আপনাদের কাছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। দর্শক, ফিরলাম ঝটপট প্রশ্নের চটপট উত্তর নিয়ে। খেলবো দুজনের সাথে, আইরিশ আছে এবং আহার চাচা। তো আহার চাচা সবসময় নিয়ম জানে, কারণ উনি খেলেন। তোমাকে নিয়মটা বলে দিই। মোট 9টা প্রশ্ন করব। আচ্ছা, 6টা প্রশ্ন হচ্ছে রান্না এবং পুষ্টি রিলেটেড, যে ঠিক ব্যাপারে তুমি পারদর্শী, তুমি জানো, আর আহার চাচা তো জানেনি। আর বাকি 3টা প্রশ্ন করব আমরা রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই বইকে ঘিরে। ঠিক আছে। ঠিক আছে? আর যিনি জিতবেন তিনি পেয়ে যাবেন রাঁধুনির পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। আহার চাচা প্লিজ আপনি জিতেন না, আমাকে একটু চান্স দিন। যাচ্ছে প্রথম প্রশ্নে। সাতক্ষরা কোন অঞ্চলে জনপ্রিয়? সিলেট। সিলেট। আমি আগে বলেছি। ন্যানো সেকেন্ড আগে বলেছো। আচ্ছা ঠিক আছে, পয়েন্টস চাচ্ছ, সেরা রাঁধুনি চ্যাম্পিয়ন দিয়ে দিলাম, পয়েন্টস ঠিক আছে। তোমার। বাংলাদেশের কোন অঞ্চলের চমচম বিখ্যাত? টাঙ্গাইল। পোড়াবাড়ি। টাঙ্গাইল তো আমি আগে বলেছি, পোড়াবাড়ি তো তার পরে আসে না? ঠিক আছে, দুজনে সঠিক দিয়েছে, ইটস টাই। Okay. ওকে। চুই ঝালের কোন অংশ রান্নায় ব্যবহৃত হয়? কাণ্ড। হ্যাঁ, কাণ্ড। পয়েন্টস পেয়ে গেছে আইরিশ। মাছের কালিয়ায় কোন মশলা বেশি ব্যবহৃত হয়? জিরা। জিরা। পয়েন্টস পেয়ে গেছে আইরিশ। ডাল ফোটার সময় ফেনা ওঠে কেন? প্রোটিনের প্রোটিনের জন্য। কারণে। এটা একটা আহা, দিয়ে চাচা, আমাকে ফেলেছে। একটু জিততে আচ্ছা, কিন্তু খুব দেন। জ্বালাচ্ছে না? হ্যাঁ। বলো, জিততে দিচ্ছে না। হা, আচ্ছা, পয়েন্টস এটা চাই, কিছু করার নাই, কারণ আমি খুব অনেস্ট জাজ। ওকে, ঠিক আছে। সিঙ্গারার পুর সাধারণত কি দিয়ে তৈরি? আলু এবং আলু। মটর। হ্যাঁ, মটরশুঁটিও থাকে। দ্রুত উত্তর দেবার কারণে আইরিশ পেয়ে যাচ্ছে পয়েন্ট। 6টা প্রশ্ন হয়ে গেছে। Okay. এবার বাকি 3টা প্রশ্ন এই বইটি থেকে হবে। হ্যাঁ। রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বই অনুযায়ী ডিমের শশরঙ্গ রেসিপিতে তেঁতুল কিভাবে ব্যবহার করা হয়? সিড সহ, মানে বিচিটা বিচি সহ। সহ। এক্স্যাক্টলি। কিন্তু এটা কেন করা হয়? যেহেতু এটা একটা অথেন্টিক রান্না, ডিমটা সচরাচর একটু কারি বেজে হয়ে থাকে, ঠিক কিন্তু হয় না। তো সিডটা সহ দিলে হয় কি, ওই ব্যালেন্সটা আমার পারফেক্ট থাকে। আচ্ছা, যদি আমি আচ্ছা। সিডটা ফেলে দেই, শুধু তেঁতুলের কাপটা দিয়ে করি, সেক্ষেত্রে দেখা যাবে যে একটু স্যুপের মতো হয়ে হয়ে যাচ্ছে, খুব যাবে, ঘন এবং ঠিক হয়ে যাচ্ছে। তো Okay. সেটার জন্য সিডটা সহকারে এটা ইউজ করা সহকারে হয়। ইউজ হ্যাঁ। করা হয়। সজনে ডাঁটায় কুমড়ো বড়ি রেসিপিতে সজনে ডাঁটা ও কুমড়ো বড়ি ছাড়া আরো একটি সবজি ব্যবহার করা হয়েছে, সেটি কি? আলু কমন আলু। একটা জিনিস, এটা সব তরকারির সাথে যাবে, যায়। এবং আলু মানে যাকে নিয়ে কোনো কথা নাই, কোনো কথা আলু নেই। ইজ দ্য বেস্ট। সঠিক উত্তর দিয়েছে, পয়েন্টস পেয়ে গেছো। শেষ প্রশ্ন। আমার তো মনে হচ্ছে আসলে তুমি নিয়ে যাবে গিফট হ্যাম্পারটা, কারণ এত স্লো, মানে খেয়ে দে সে টায়ার্ড। থাক, আহার হ্যাঁ। চাচা অনেক বাচ্চাতে একটু আমার জন্য স্যাক্রিফাইস করতেই পারে। বেগুন খাসির রেসিপিটি রাঁধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না বইয়ের কোন অংশের অন্তর্ভুক্ত? ভেজিটেবলস। ইয়েস, সবজি। ইয়েস। আমি আগে বলেছি। তুমি বলেছো, পয়েন্টস তুমি পেয়ে গেছো অলরেডি, এবং তুমি গিফট হ্যাম্পারও পেয়ে যাবে। ও থ্যাংক ইউ। যেটা হয় যে বেগুন খাসি শুনে অনেকে ভাবে কি যে খাসির মাংস দিয়ে কিছু একটা তৈরি হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, এবং তারা খুঁজতে থাকবে হয়তো মিট সেকশনে, বাট দেখবে এটা আসলে ভেজিটেবল সেকশনে। একদম সত্যি একটা কথা বলে আমার মনের কথাটা বলেছেন। আমি যখন বইটা গো থ্রু করছিলাম, কারণ মেনু ওয়াইজ তো দেখি হ্যাঁ, আমরা, হ্যাঁ, হ্যাঁ, তখন বেগুন আমার খুব কিউরিওসিটি লাগছিল, আচ্ছা ভেজিটেবলস এর পার্টে কেন বেগুন খাসি লেখা, এখানে কি প্রোটিন কিছু থাকবে? তো আমিও কিন্তু সেম আপনার এই কনসেপ্ট অনুযায়ী গিয়েছিলাম, এবং যখন দেখলাম যে না, এটার নামটাই এরকম, মানে একটু actually। গোটা গোটা করে বেগুনটা কাটা হয় বড় হ্যাঁ। বড় করে, খাসির মানে একটু মাংস
মাংসের পিসের মধ্যে এবং মশলা অনেক ঘন করে করা হয়। এক্স্যাক্টলি, এটার জন্য যখন আমি দেখলাম তখন বললাম, আচ্ছা ঠিক আছে, এই তাহলে কাহিনী। এই কাহিনী, বাট নামটা কি সুন্দর না, বেগুন বেগুন খাসি, খাসি। মানুষকে কনফিউজ করার জন্য এনাফ। একদম। কনগ্রাচুলেশনস আইরিশ, জিতে গেছো thank গিফট হ্যাম্পার you so আপনাদের পক্ষ much. থেকে প্রত্যেকটা জরুরি জিনিস। থ্যাংক ইউ রাধুনি, এই গিফট হ্যাম্পারটার জন্য। প্রত্যেকটা জিনিসই আমার অনেক কাজে লাগবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাকে আরো পাবো আমরা আমাদের এই শোতে। তুমি অনেক ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনিও ভালো থাকবেন। আহার চাচা, আপনিও অনেক ভালো থাকবেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে গিফট হ্যাম্পারটা জেতার সুযোগ দেওয়ার জন্য। ওটা তো আমার চাইতে তোমারই লাগবে বেশি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমাকেও ধন্যবাদ আমাকে ঐতিহ্যবাহী 2টা রান্না খাওয়ানোর জন্য। দেশে এবং বিদেশে যত রকম ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় মশলা রয়েছে সেই সব মশলার তথ্য এবং ইতিহাস জানবো দর্শক আমরা আমাদের এই সেগমেন্টে। এই সেগমেন্টের নাম স্পাইস ট্রিভিয়া। চলুন দেখে আসি আজকে কোন স্পাইস সম্পর্কে আমরা জানবো। রান্নাঘরের এক রহস্যময় মশলা যা হাজার বছর ধরে বাঙালির পাতে স্বাদ ও সুরক্ষা দিয়ে আসছে, এটি হলো কাসুন্দি। কাসুন্দির ইতিহাস অন্তত 300 থেকে 400 বছরের পুরনো। প্রাচীন বাংলায় বিশেষত বর্ষার মৌসুমে যখন তাজা সবজি দুর্লভ হতো, তখন পরিবারের মহিলারা সর্ষে, নিমপাতা, কাঁচা আম ও বিভিন্ন মশলা মিলিয়ে মাটির পাত্রে কাসুন্দি তৈরি করতেন এবং রোদে পাকিয়ে সংরক্ষণ করতেন। কাসুন্দি মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি রন্ধনশৈলীর অবিচ্ছেদ্য অংশ। ইলিশ মাছের সাথে ভাজা খাবারের ডিপ হিসেবে, এমনকি চাটনিতেও এর ব্যবহার অতুলনীয়। বাংলার বাইরে ওড়িশা এবং বিহারেও এটি কিছুটা পরিচিত। সর্ষে বীজে থাকা গ্লুকোসিনোলেট যৌগ প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল, তাই কাসুন্দি মাসের পর মাস নষ্ট হয় না। এটি হজম শক্তি বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শরীরে প্রদাহ বিরোধী ভূমিকা রাখে। সহজ উপাদান কিন্তু গভীর ইতিহাস। কাসুন্দি শুধু মশলা নয়, এটি বাঙালির আত্মার স্বাদ। দর্শক, এবার আপনাদের জন্য কুইজ থাকছে, আর যিনি কুইজে সঠিক উত্তর দিতে পারবেন তিনি জিতে নেবেন রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই চমৎকার বইটি। জানাবো আজকের কুইজ, তবে তার আগে জানবো গত পর্বের বিজয়ী কে ছিলেন। রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে গত পর্বে আমাদের প্রশ্ন ছিল, পাল্টা ভাজা রেসিপিতে কিসের পাতা ব্যবহার করা হয়েছে? BOR 5A মিষ্টি কুমড়া পাতা, BOR 5B লাউ পাতা। সঠিক উত্তর BOR 5A মিষ্টি কুমড়া পাতা। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছে ভাটারা, ঢাকা থেকে নাফিস হাসান অভি। অভিনন্দন আপনাকে সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেবার জন্য। এবার দর্শক, আজকের কুইজ। রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না কুইজে আমাদের আজকের প্রশ্ন, মোয়া মাছের চচ্চড়ি রান্নায় মাছের বাইরে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করা হয়েছে? BOR 6A আলু, BOR 6B গাজর। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস BOR 6A অথবা BOR 6B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি রাধুনি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নার এই পর্ব থেকে। দেখা হবে আগামী পর্বে। থাকবো আমি, থাকবেন আহার চাচা এবং সেই সাথে থাকবেন একজন সেরা রাধুনি, যিনি আবারও দুটি ঐতিহ্যবাহী রান্না করে আপনাদেরকে দেখাবেন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।